জমিদারি আমল। জমিদার ছিল, একজন জমিদার থাকতো, ওই জমিদারের আন্ডারে কিছু জমি থাকতো, ওই জমিগুলো বর্গাগুলি কৃষকরা চাষ করতো। আর ওই কৃষকদের বাড়িতে ওই দারুল উলুম দেওয়ার মাদ্রাসা ছাত্র লজিং থাকতো, জাগিয়ে থাকতো। লর্ড ওয়ারেন হেস্টিং যখন দেখলো দারুল উলুম দেওয়ার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, আমার ইংরেজ তো থাকবে না, আমার দুঃখাবাড়ি চলবে না, তখন জমিদারকে বললো, জমিদার তোমরা ছাত্রদেরকে লজিং নিতে পারবে না, জাগির নিতে পারবে না, তুমি তাদেরকে জানায় দাও যারা লজিং নেবে জাগির নেবে তাদেরকে বর্গা চাষ করতে দিবে না, জমি চাষ করতে দিবে না। জমিদার তাদেরকে না করে দিলেন। তখন সমস্ত ছাত্ররা মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা কিচ্ছু নাই, বোর্ডিং এর মধ্যে যা পায় ওইগুলিকে লেখাপড়া করে। তখন একজন শিক্ষক ছিলেন, যার নাম ছিল জলিল আহমদ রহমতুল্লাহ আলাই। তিনি ক্লাসের মধ্যে বসে কাঁদতেছেন। ছাত্ররা বললেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি বলছেন ওই দারুল উলুম দেওবন্দের এলাকার মানুষের আমাদেরকে লজিং নিবে না, চাকরি নিবে না, আর আমরা বাড়িতে চলে যাবো, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। প্রয়োজন হয় পেটের মধ্যে বদল বেঁধে লেখাপড়া করবো, কিন্তু এরপরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বন্ধ হতে দেব না। জলিল আহমদ রহমতুল্লাহ বললেন যে বাবা, আমি এই জন্য কাঁদছি না বাবারা, আমি কাঁদতেছি এই জন্য যে নাকি ওই মাদ্রাসার বিরুদ্ধে হুমকি দিয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদের রিজিক বন্ধ করে দিতে পারেন। কিছুদিন যাইতে না যাইতে দেখা গেল জমিদারি প্রথা বাতিল হইয়া গেল। ওই জমিদারি বংশের শেষ লোকটা মাদ্রাসা ছাত্রদেরকে গিয়ে বলে, আল্লাহ কি হচ্ছে এক টুকরা রুটি দিয়েছে, আল্লাহর হস্তে আমাদেরকে এক টুকরা রুটি দাও। যখন ছাত্ররা তাকে খাওয়া দাওয়ার পরে যখন তাকে তাকে দেয়, আর যখন দিতে পারে না, তখন সে গালিগালাজ করে, নিমুক হারাম কি জমাত, কিসকি জায়গা পর বসতে হো, তুম नहीं जानते हो। হে অকৃতজ্ঞতাকারী দলেরা, তোমরা কার বাপ দাদা জায়গার মধ্যে বসবাস করো তোমরা জানো না? তখন ছাত্ররা জলিল আহমদ স্বামীকে গিয়ে বললেন, হযরত আমাদের কি লোকটা গালিগালাজ করে কেন? রুটি দিলে খুশি হয়, না দিতে পারলে গালিগালাজ করে কেন? তখন জলিল আহমদ রহমতুল্লাহ বললেন, ওই ছাত্ররা, ওই যে জমিদার হুমকি দিয়েছিল মাদ্রাসা বন্ধের জন্য, লজিং দিবে না,